আমার প্রিয় ভাইয়েরা, এখন নবীজি যে ঈমানের ডেফিনেশন দিলেন, ঈমানের মধ্যে 7টি বিষয়ের কথা বললেন, এই 7টি বিষয়ের শিক্ষা অর্জন করা কিছু মুসলমানের দরকার না সব মুসলমানের? হ্যাঁ, এটা প্রাথমিক স্তরের শিক্ষা। এতটুকু না হলে তো আমার ঈমান বাঁচে না। আচ্ছা বলেন, আমি একজন ঈমানদার মুসলিম হিসেবে বাঁচতে চাই, নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। সবাই বলে না নামাজ লাগবে। যুবক ভাইয়েরা, লাগবে নামাজ। নামাজ ছাড়া ঈমান টিকে না। আগে তো মানুষ হাসতে হাসতে বলতো, এখন কিন্তু সিরিয়াসলি বলে, কয় যে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। বলে কি বলে না? নামাজ না পড়লে ঈমান থাকে না? ঈমান থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কে ঈমানদার কে বেঈমান কারো কপালে লেখা থাকে না। লেখা থাকে কি? তাহলে আমি বুঝবো কেমনে আপনি ঈমানদার? নবীজি বলেন, আমি একটা চিহ্ন বলে দেই, ওই চিহ্ন দেখে দেখে তুমি সিদ্ধান্ত নিবে কে ঈমানদার। তুমি দেখো লোকটা নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়ে তাহলে তুমি সাক্ষী দাও লোকটা ঈমানদার। আর যদি নামাজ পড়ে না কিন্তু খুব ভালো মানুষ, বড় দানশীল, তুমি বলো অনেক বড় দানশীল, সত্যবাদী, তুমি বলো অনেক বড় সত্যবাদী, বড় বিনয়ী, বলো লোকটার মধ্যে অনেক বিনয় আছে, বড় পরোপকারী, বলো লোকটা অনেক পরোপকারী, অনেক ভালো, হাজারবার বলো, কিন্তু একবারও বলতে পারবা না লোকটা ঈমানদার। ঈমানদার বলতে হলে কি লাগবে?